ফিফা 2026 তো শেষ। আপনি এখনো বন্ধুর সাথে ঝগড়া করতেছেন আর্জেন্টিনা ভালো না ব্রাজিল ভালো নাকি পর্তুগাল ভালো নাকি স্পেন। চলেন এর থেকে ভালো আমরা এই কয়েক মিনিটে জেনে নেই ফিফা এই 2026 ইভেন্ট থেকে কত টাকা জেনারেট করছে। ফিফা এই বছর শুধু 171 মিলিয়ন ইউএস ডলার ডিস্ট্রিবিউট করছে তার 48টা দলের মাঝখানে। আপনি ভাবতেছেন শুধু চ্যাম্পিয়ন, রানার্স আপ আর হচ্ছে গিয়ে থার্ড যে খেলছে তারাই অ্যাওয়ার্ড পাইছে, তারাই টাকা পাইছে না ভাই। 12.5 মিলিয়ন ডলার ফিফা শুধুমাত্র তার 48টা টিমকেই দিছে, যদিও এটা তারা ফি হিসেবে পাইছে। চ্যাম্পিয়ন এই 12.5 মিলিয়ন প্লাস এর সাথে পাইছে 50 মিলিয়ন ইউএস ডলার। রানার্স আপ টিম পাইছে 33 মিলিয়ন ডলার। থার্ড প্লেসের টিম পাইছে 29 মিলিয়ন আর ফোর্থ প্লেসের টিম পাইছে 27 মিলিয়ন। শুধু তাই না, প্রত্যেকটা দল যারা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত ছিল প্রত্যেকটা দল 19 মিলিয়ন পাইছে 12 মিলিয়নের সাথে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে 2026-এর এই ফিফা সবচেয়ে বেশি ইনকাম করা ফিফা ইভেন্টের মধ্যে একটা, যা ওয়ার্ল্ড রেকর্ড করছে। এবার ফিফার ইনকাম শুনে মাথা ঘুরে যেতে পারে। ফিফা এইবার 13 থেকে 15 বিলিয়ন ইউএস ডলার কামাইছে। হ্যাঁ, আমরা যদি কম করেও ধরি অর্থাৎ 13 বিলিয়ন ডলার করেও ধরি, 871 মিলিয়ন ডলার যদি ফিফা কেবল প্রাইজ গিভিং দিয়ে দেয়, আরো বাকি 2-3 বিলিয়ন ডলার যদি ফিফা ইভেন্ট মার্কেটিং এই সব জিনিসও খরচ করে দেয়, তারপরও ফিফার কাছে থেকে যায় 10 বিলিয়ন ইউএস ডলার। 10 বিলিয়ন ডলার কত টাকা হইতে পারে তা আইডিয়া করতে চলেন 122 টাকা করে ডলার ধরে আমরা যদি গুণ দেই, তাতে আসে 1,23,600 কোটি টাকা। আপনি এদিকে বন্ধুর সাথে ঝগড়া আর ফেসবুকে মিম বানায়া কয় টাকা কামাইছেন জানি না, বাট এগুলা দিয়া ফিফা, ও মাই গড, 1,23,000 কোটি টাকা তার পকেটে ভরে নিছে।